তুই না দুঃখে বিড়ি ধরালি, अच्छा আমি জান তোর বিড়ি ধরানোর কারণ কি? প্রেসারে, ওই শুকনো ঝালের প্রেসারে। ও ভাই, এ সালিশ কিন্তু আমি মানবো না নে। আমার প্রথমে সালিশ করে দিতে হবে, ওইটা আমার জামাই হয়, জামাই। ওই জামাই কি করে আমার সামনে, আমি শ্বশুর হই, আমার সামনে বিড়ি ধরাইলো, এই সালিশটা আগে ঠাপাও। কেন আমার সামনে আমার বর এখন খেয়ে যাচ্ছে আর আমি বিড়ি খাইতে পারবো না? না বাপু, ওই তোমাকে মনে হচ্ছে গোষ্ঠীয় পরম্পরার সমস্যা আছে। না মাতুবা সাহেব, আমার একটা কথা আছে। रुको जरा सबर करो। বল। ওই যে মাতুব্বার শুনেছি কথা তো আমি শুরুই করতে পারলাম না, কি কিরাম শুনলে? ওই যে কলি একটা কথা, তাই শালা কয়টা কথা কলি তুই? আমি হয়তো দুদিন পরে মরবো, আগে মরলে কি ক্ষতি? দেখেন মাতুব্বার, ওই নিজেরা কানাকানি করে কাজ হবে না। আমার ওই সঠিক সমাধান, সঠিক চিকিৎসা করে দিতে হবে। যে আমি 2 দিন বিয়ে করতে পারলাম না, এই মিজান 24 ঘন্টার মধ্যে 28 বের আমার বাড়ি ওর কি কাজ? अच्छा খানিক পর এখন কাঁচা ধান লাগবে, খানিক পর শুকনো ধান লাগবে, এই লবণ লাগবে, এই তেল লাগবে, এমনকি কোলের পানি এখন ওর কাছে স্বাদ লাগে না। আমার টিউবওয়েলের পানি এখন ওর কাছে খুব স্বাদ লাগে। মনে হয় স্যালাইনের মধ্যে গুলিয়ে দিয়া। এখন এর সঠিক কি বিহিত হয় না হয়, আপনার উপর ভরসা করে আপনি কই দেবেন। ওই যে মাতুব্বার, ওই ছোটবেলাতে মা বাপটা নেই তো, ওই জন্য ভাবিল জায়গায় একটু ঝাল জাতি গেলাম। ঝাল নাই চালি ভালো কথা, তাহলে আবার পরে যে লবণ চালিকা। ওই যে মা বাপটা নেই। মাওড়া ছাওড়া মানুষ এ যাবত এর বাড়ি ওর বাড়িতে আইনি হইলো খাতিস। তোর কি প্রয়োজন হইলো যে নতুন সংসারের ভিতরে তোর বার হাত দিতে হইলো? তোর তার হাতে তাই কেন ভালো লাগলো আমি বুঝলাম না। শব্দুল আমাকে নিজের লোক না, দোস্ত না আমার। ওই এখন ওই আমি আগে ওই পাড়াতে ও সাই আমি আইনে খাতাম, যখন কাজ কাম থাকতো না, আবার কাজ কাম করলে মাঝে মাঝে নিজেই কিনে খাতাম। কিন্তু ওই যখন শব্দুল বিয়ে করলে তখন ওই বাড়ির পাশেই তো, আমাদের ঘরের পাশেই ওগার ঘর না, তাহলে